হাসিনাকে রশিতে, ফাঁসির রশিতে ঝুলাতে চায় দেশের জনগণ। এবং এই সাহসিকতা আপনাদেরকে চলমান রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত এর ফাঁসি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন 15ই আগস্ট শেখ মুজিবের শোক দিবস নিয়ে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য নিয়ে, আওয়ামী লীগের রাজনীতিকে নিয়ে উদ্দেশ্য করে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না, 15ই আগস্ট শোক দিবস পালন করতে পারবে না, তাদেরকে বাংলাদেশ থেকে একেবারে বিতাড়িত করা হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো মতেই ঢুকতে দেওয়া হবে না, এমনই কথা বললেন ডক্টর ফয়জুল হক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি পুরো গরম হতে চলেছে, গরম। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা দেখেছেন ওদের বেশ কিছু আস্ফালন তৈরি হয়েছে। আমি দুপুরের একটা লাইভে বলেছিলাম যে আওয়ামী লীগের এখন স্বপ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হওয়ার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে। ভারত তাদেরকে পরামর্শ দিয়েছে যে তোমরা 21 বছর পরে ক্ষমতায় যেতে পেরেছো, কেন শেখ হাসিনা বের হয়ে আসার পরে তোমরা আওয়ামী লীগকে ভুলে গিয়েছো? এরকম ভুলে গেলে চলবে না, তোমরা আবার নতুন করে কথা বলা শুরু করো, যে কোনো উপায়ে তোমাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিব। সেই ষড়যন্ত্র হাতে নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের এই শেখ হাসিনার পুত্র সজীব জয় এখন নতুন নতুন কিছু বক্তব্য দেওয়া শুরু করছে। মূলত তার টার্গেট হচ্ছে ভারতের পরামর্শে আগামী নির্বাচনে ওরা জানে যে ওরা জিততে পারবে না, ওদের কোনো সুযোগ নেই, এমনকি ইলেকশনই করতে পারবে না, কিন্তু তারা চাচ্ছে যে কোনো মূল্যে তত্ত্বাবধায়ক সরকারের হাত পা ধরে নির্বাচনে অংশগ্রহণ করে অন্তত পক্ষে বিরোধী দল হওয়া যায় কিনা। সে কারণে বিএনপির সাথে বিএনপিকে একটু ফুসলিয়ে ফাসলিয়ে বক্তব্য দেওয়া শুরু করছে যে এদেশে ক্ষমতায় গেলে বিএনপি অথবা আমরা, এদেশে আমরা ছাড়া আর কোনো দল নেই। এভাবে করে বিভ্রান্তমূলক খালেদা জিয়ার শাস্তি, এটা ঠিক হয়নি, তাকে মুক্তি দেওয়া উচিত ছিল, এইগুলো এখন বলছে। তার কারণ ওরা বুঝে গিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন কোনো দলের উপরে ডিপেন্ড করে বসে নাই, সমগ্র জনগণ এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। অতএব এই জনগণকে বিভ্রান্ত করার জন্যই এখন আবার তারা মিলে এই বিএনপিকে একটু ফুসলানো শুরু করে দিয়েছে। যদিও বিএনপির প্রশ্নই আসে না তাদের এই ধরনের ফুসলানিতে পড়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত তারা নিবে, এটা আমার মনে হয় না। এবং এটা তারা নিবে না। কেন নিবে? যেই দেশটাতে বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে থাকতে হচ্ছে, আজ পর্যন্ত চিকিৎসা নিতে পারে নাই, সেই বিএনপিকে তো আওয়ামী লীগ কাছে টাইনে লাভ নেই, কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে। সে ব্যাপারে বিএনপি সহ সকল দলের সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা এই বাংলাদেশে কোনো দুষ্ট চক্রের আনন্দ উৎসবের জায়গায় বাংলাদেশ নয়, কোনো খুনি শেখ হাসিনার আনন্দ উৎসবের জায়গায় বাংলাদেশ নয়। বাংলাদেশের 15ই আগস্টের আমাদের একটাই দাবি থাকবে, বাংলাদেশে যদি কোনো ব্যক্তির প্রথম ফাঁসি নিশ্চিত করা হয় সেই ব্যক্তি হতে হবে শেখ হাসিনা, যার ফাঁসি নিশ্চিত করে তার ফাঁসিতে ঝুলিয়ে হত্যার এই মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়েই বাংলাদেশের সকল শহীদের রক্তের বদলা নিতে হবে। এই শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে ঐতিহাসিকভাবে নির্যাতন করেছে পুলিশরা। এই শেখ হাসিনার নির্দেশেই বাংলাদেশের আমাদের এই ব্যক্তিদেরকে আজকের ফাঁসি দেওয়া হয়েছে, শিক্ষার্থীদেরকে গুলি করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। আল্লাহ রহমত করেছে আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সাথে ছিল, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে তারা জনগণের আকুতি বুঝতে পেরেছে। না হয় আরও কত মানুষকে যে শেখ হাসিনা হত্যা করতো তার কোনো ইয়াত্তা নেই। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা জানেন এই মুহূর্তে এই ফ্যাসিবাদের শোক দিবস পালন করবে যে, সে বাংলাদেশের আর যাই হোক বাংলাদেশের কোনো সত্যিকার নাগরিক হতে পারে না। শেখ হাসিনার এই 15ই আগস্ট যারা তাদের এই শোক দিবস পালন করবে তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের নব্য রাজাকার, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের সবচাইতে দালাল দুষ্ট চক্রের সদস্য। কারণ যাদের কাছে এত হাজার হাজার শিক্ষার্থীর রক্তের কোনো মূল্য নেই, তারা আবার শোক দিবস পালন করার মতো এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম কিভাবে করে, সেটা জাতির কাছে আমার প্রশ্ন। আপনি যদি শোক দিবস পালন করেন, শোক মানে ব্যথিত হওয়া, আপনি ব্যথিত হয়েছেন, আপনি একজনের মৃত্যুতে ব্যথিত হতেই পারেন, কিন্তু আপনার মৃত্যুতে আপনি ব্যথিত হলেন আর আপনি বাংলাদেশে খুন খারাপি করে মানুষদেরকে হত্যা করছেন, সেটা নিয়ে আপনার কোনো বিবেক বিন্দুমাত্র সায় দেয় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আগামীকালকের আপনাদের কাজ হচ্ছে সমগ্র পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আনন্দ র্যালি বের করবেন। আপনি যদি বিএনপির কর্মী হন কিংবা একজন সাধারণ কর্মী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আছে, আপনি জন্মদিন পালন করবেন। সম্ভবত শহীদ আব্দুল মালেকের শিক্ষা দিবস আছে আগামীকালকের, যদি মিস্টেক করে থাকি আমি জানি, আপনারা লিখে দিবেন। সেই শিক্ষা দিবস আপনি পালন করবেন। নিশ্চয়ই জানেন যে মালেক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আজকে তাকে হত্যা করেছিল কুচক্রী মহল এবং তিনি শহীদ হয়েছিলেন। আপনারা সেই শিক্ষা দিবস পালন করবেন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, তাকে হত্যা করা হয়েছে, তার ওয়াজগুলো আপনি সমগ্র বাংলাদেশে 14 তারিখ এবং 15 তারিখ তাকে দাফন করা হয়েছে। 14 তারিখ মারা গিয়েছেন, মানে তাকে মেরে ফেলা হয়েছে। তো 15 তারিখ আগামীকালকের আপনি সারা বাংলাদেশে সাঈদীর ওয়াজ ছাড়বেন, লঞ্চে, ঘাটে, আপনার কি বলে বিমানে, আপনার ওই রেস্তোরাঁয়, রিক্সায়, গাড়িতে, পথে ঘাটে, মসজিদে, বিভিন্ন জায়গায়, রাস্তার কর্নারে কর্নারে আপনারা তার ওয়াজ ছাড়তে পারেন। এভাবে করে আপনি যে কোনো কাজ আপনি করতে পারেন। অতএব কোনো জায়গায় আপনার আওয়ামী লীগের কোনো অপকর্ম করার মতো, শক্তি জোগানোর মতো সুযোগ কালকে দেওয়া হবে না। আপনারা জানেন আওয়ামী লীগ একটি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে কি? ষড়যন্ত্রটা হচ্ছে হিন্দু ভাইদেরকে মাঠে নামানোর চক্রান্ত। যদিও হিন্দু ভাইয়েরা কোথাও ওই রকম জড়ো হচ্ছে না, মুসলিম ভাইয়েরা হিন্দুদের মতো একটু হাতে সুতা টুতা বেঁধে আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য রাজপথে নেমেছে। তারা মাঝখানে শাহবাগে এসেছিল, যদিও এখন শাহবাগ শিক্ষার্থীদের দখলে। তারা বিভিন্ন পথে পথে এরকম কিছু কাজ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, সকল চক্রান্তকারীদেরকে সময়োচিত জবাব দেওয়া হবে এবং আপনাদের প্রত্যেককে যারা মিথ্যা বলে, যদি মন্দির কোনো জায়গায় কেউ আক্রান্ত করে, সে যদি আওয়ামী লীগের কেউ হয়, তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে, তার বিচার করা হবে। কিংবা যে কোনো ব্যক্তি, যে কোনো আদর্শের ব্যক্তি কারো উপরে জুলুম করলে তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে। কিন্তু যদি মিথ্যা বলে কেউ এই আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত হন, ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে ওই সকল ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডা লীগের সদস্যদেরকে আগামী কালকের, পরশু, আগামী সপ্তাহ, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অ্যারেস্ট করতে বাধ্য হবে এবং করবে। কারণ অতি চালাকের গলায় দড়ি, অতিরিক্ত করে ফেলছেন। বাংলাদেশের যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি আক্রান্ত হয়, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। কিন্তু চোর, গুন্ডা, ডাকাতরা রাস্তায় দাঁড়িয়ে এই বিপ্লবের বিরুদ্ধে মিছিল করবে, সেই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, লাইভটি শেয়ার করবেন, আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আমি এই গত কয়েকদিন পর্যন্ত অনিয়মিত আপনাদের সাথে আসার সুযোগ হয় না, ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছে না। নিশ্চয়ই আপনারা সবাই জেনেছেন যে এই মুহূর্তে আমি বাংলাদেশে এবং আমার নির্বাচনী এলাকায় এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় গত কয়েকদিন পর্যন্ত অবস্থান করেছি। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কবর জিয়ারত করেছি, কয়েকজন পীর সাহেবদের কবর জিয়ারত করেছি, বাংলাদেশের শহীদদের কবর জিয়ারত শুরু করেছি এবং যারা মারা গিয়েছেন তাদের কবর জিয়ারত করব। প্রিয় ভাইরা, সে কারণে আমি বলছি যে একটু অনিয়মিত, তাই এই লাইভটি গুরুত্বপূর্ণ বিধায় মনে হয়েছে আপনাদের সামনে একটু কথা বলে রাখি। আগামীকালকের এই 15ই আগস্ট বাংলাদেশের কোনো মানুষের 15ই আগস্ট নয়, এটা হচ্ছে বাংলাদেশের এই মানুষের সাথে প্রতারণার জন্য এই দিনটাকে শেখ হাসিনা বাছাই করে নিয়েছে। 15ই আগস্ট যদি সত্যি সত্যি দুঃখের দিবস হয়, তাহলে আপনারা এটার জন্য মিলাদ পড়ান, বিদেশে বিদেশে দোয়া পড়ান, মসজিদে মসজিদে দোয়া পড়ান। সেটার জন্য আপনাদের কোনো নেতাকর্মী এখন আর বাংলাদেশে নাই। কেউ যে দোয়া পড়াবে সেই লোকও আপনার নাই। আমি তো বারবার বলেছিলাম 1975 সালের 15ই আগস্টে বহুবার টকশোতে বলেছি, একটা আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। সারা বাংলাদেশে আপনাদের জন্য মিষ্টি বিতরণ করেছি। জানা যায় কেউ বলে 18 জন, কেউ বলে 8 জন, কেউ বলে 10 জন, 12 জন লোক ছিলেন। আজ আপনাদের বাংলাদেশে তাই হয়েছে। কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করার জন্য নেমেছেন হয়তো, কিন্তু তারাও সংখ্যায় এত ছোট যে তাদেরকে থুথু নিক্ষেপ করলে আমাদের কর্মীরা তারা আসলে ভেসে যাবে এবং ভেস্তে যাবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ধানমন্ডিতে কেউ কেউ এসেছিলেন চক্রান্তে লিপ্ত হতে, হয়তো কিছু সেখান থেকে মেডিসিন খেয়ে চলে গিয়েছেন এবং আগামীকালকে সমগ্র রাজপথ এখন থেকেই দখলে ছাত্রদের এবং দেশপ্রেমিক জনগণের। কালকের সমগ্র বাংলাদেশে ঈদ উৎসব পালিত হবে এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যা করবে তার প্রতি উত্তরে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে একটা জায়গায় শুধু দেখতে চায়, শুধু একটা জায়গায়। সেই জায়গাটার নাম কি বলতে পারেন? সেই জায়গাটার জেল নয়, সেই জায়গাটা কোনো ভবন নয়, সেই জায়গাটা কোনো বিদেশ নয়, সেই জায়গাটা হচ্ছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে চায় বাংলা জনগণ। শেখ হাসিনাকে রশিতে, ফাঁসির রশিতে ঝুলাতে চায় দেশের জনগণ। আমি দেশপ্রেমিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা বাংলাদেশে এই অত্যাচারিত শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে মিছিল করছেন, ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, আপনাদের সাহসিকতার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এই সাহসিকতা আপনাদেরকে চলমান রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এর ফাঁসি নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা জানেন এই সকল খুনের মূল আসামি হচ্ছে শেখ হাসিনা। আপনি অনেক সময় ক্ষিপ্ত থাকতে পারেন পলকের উপরে,
আরাফাতের উপরে, আইনমন্ত্রীর উপরে, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে একটাও কি তার নিজের গতিতে কাজ করেছে? সবাই কাজ করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনার নিয়ন্ত্রণে, শেখ হাসিনার নির্দেশে। এমনকি আপনারা জানেন যে গণভবনের যে ধরনের অপকর্ম তিনি করেছেন, সেনাবাহিনীর সাথে পর্যন্ত যে বেয়াদবি করেছেন, সেটা কিভাবে আমি প্রকাশ করব বুঝাতে পারবো না। অবর্ণনীয়, কোনোভাবে মাফ করা যায় না। তিনি এই দেশকে বিক্রির চরম পর্যায়ে চলে গিয়েছিলেন, এই দেশটাকে পাশের দেশের কাছে উঠিয়ে দিতে চেয়েছিলেন। এমনকি ওই দেশ থেকে প্রয়োজনে কি বলে মানুষ এনে আমাদের এই দেশে মানুষের উপরে গুলি করাতে চেয়েছিলেন। এই দেশের সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন, সেনাপ্রধানকে হুমকি দিয়েছিলেন। আমি ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা এই সেনাবাহিনীর পাশে থাকেন। সেনাবাহিনী যে সাহসিকতা নিয়ে আপনার আমাদের এই বিজয়কে ত্বরান্বিত করে দিয়েছে, এটা তারা না থাকলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তারা আজকের দেশের জন্য লড়াই করে যাচ্ছেন। ইতিমধ্যেই দেখছেন ওদের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের চেহারার দিকে এখন আর তাকানো যায় না। বিশাল বিশাল প্রভাবশালী ব্যক্তি দাড়ি কামিয়ে তারপরে সদরঘাটে নৌকায় গিয়ে বসে থেকে তারপরে অ্যারেস্ট হয় গরুর রশি বাঁধা অবস্থায়। সেই লজ্জা হওয়া উচিত যারা মাত্র 3 দিন 5 দিন আগেও বাংলাদেশে হুঙ্কার দিয়েছ। 10-12 দিন আগে তো তোমাদের কথায় টেকতেই পারে না এদেশের জনগণ। আইন করে করে এক একটা দল নিষিদ্ধ করা, এই করা সেই করা, কত ক্ষমতা দেখিয়েছ। আর এখন বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে কোরআনের তেলাওয়াত চলছে, সাইদের ওয়াজ চলছে, বিভিন্ন দল মিছিল করছে, মিটিং করছে, একটা আওয়ামী লীগের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু আওয়ামী লীগ ভয়ভীত হয়ে আজকের এই গোপালগঞ্জে গিয়ে উঠেছে এবং গোপালগঞ্জে বসে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে ছাড়ার চেষ্টা করছে। আল্লাহর মেহেরবানি, উত্তম মাধ্যমগুলো জায়গা মতো পড়ার কারণে আজকের সেই গোপালগঞ্জের চিত্র পরিবর্তন হয়েছে এবং সেখান থেকেও ওদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, সে কারণে আগামীকালকে আমাদের আপনাদের সকলের যে কাজ করা উচিত সেটা হচ্ছে আগামীকালকের দিনটি হবে বিজয়ের, আগামীকালকের দিনটি হবে আনন্দের এবং এই আনন্দের মধ্যেই আমাদেরকে কাটানো উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবে সংযুক্ত আছেন, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা এই ফ্যাসিবাদকে আর বাংলাদেশের জমিনে আনতে দিতে চাই না। যদি আপনি তাদেরকে আনতে দিতে না চান, বাংলাদেশে যদি এই ফ্যাসিবাদকে ঢুকতে নিতে না চান, তাহলে আপনাকে এখন সতর্ক হতে হবে এবং এই সরকারকে সহযোগিতা করতে হবে। ওরা কিন্তু ছলে বলে কৌশলে আপনার সাথে বিভিন্ন ধরনের প্ররোচনায় লিপ্ত করে এই দেশে আবার ঢুকতে চাইবে। একটাই কৌশল, ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যদি সেটা করতে পারেন, বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল, বাকি যারা আছেন সবাই মিলে ভাগযোগ করেও যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে হয়ে আসেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকের এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। বাংলাদেশে ঢুকেই যদি, তাহলে ফাঁসির রায় নিয়ে তাকে ঢুকিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারপরে বিচার সম্পন্ন করতে হবে। আমি তো আহ্বান করেছি এবং আমি চেষ্টা করব বাংলাদেশের এই 300-350 যারা সংসদ সদস্য, মহিলা সংসদ সহ এবং যারা মন্ত্রী পরিষদে ছিলেন, প্রত্যেকটি দালালের বিচার করা উচিত এবং প্রশাসনের মধ্যে যারা আমার ভাইদেরকে আজকের এরকম করে গুলি করেছে, হত্যা করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা উচিত। এই বিচার নিশ্চিত করা ছাড়া কাউকে কোনোভাবে বাংলাদেশে ওদের পন্থী রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের অনেককেই ধন্যবাদ জানাই। আমি এই বাংলাদেশের সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানাই যারা এই শেখ হাসিনার বিচার চেয়ে এখন রাজপথে মিছিল করছেন। সবাই একটু আল্লাহু আকবার লেখেন, কমেন্টস করেন। কিছু আওয়ামী লীগের মূর্খরা এখানে এসেছে, দালালের বাচ্চারা এখন কোন দেশে আছে আমি জানি না। এই দালালগুলোকে একটু তাকবীর লেখেন, তাকবীর লেখেন, আমার স্টাইলে লেখেন, যেটা আমি সবসময় লাইভে লিখি সেটা লেখেন, রাইট লেখেন এবং ওদেরকে এখান থেকে বের করে দেন। আওয়ামী লীগ এখন যে কাজটি করতে চাচ্ছে সেটা হচ্ছে, আওয়ামী লীগ এখন একটু উদারতা প্রকাশ করতে চাচ্ছে যে আমরা এই সরকারকে মেনে নিব, সরকার যদি আমাদেরকে নির্বাচনের সুযোগ করে দেয় এবং আমাদেরকে যদি বিএনপির সাথে ভারত একটা ঐক্য করানোর চক্রান্তে লিপ্ত রয়েছে, যেটা আমি বারবার আপনাদের মাধ্যমে সতর্ক করে দিতে চাই। ভারত চাচ্ছে বিএনপির মধ্যে এমন কিছু মগজ তৈরি করে দিতে যাতে করে বিএনপির নেতাকর্মীর মধ্য থেকে কাউকে ভারতপন্থী বানিয়ে দিয়ে তাদের মাধ্যমে পুশ করা যায়। সমস্যা কি? আমরা ক্ষমতায় আসবো, বিরোধী দল আওয়ামী লীগ হবে, অসুবিধার কিছু নাই। এইটা বুঝানোর চক্রান্ত চলছে। এই বুঝটা যারা গিলবে, হজম করবে, তারাই বাংলাদেশের জন্য অধপতন ডেকে নিয়ে আসবে। এই বাংলাদেশে কোনো অবস্থায়
আওয়ামী লীগের কোনো অস্তিত্ব সরকারে, বিরোধী দলে, সংসদে, বাহিরে, প্রশাসনে কোনো জায়গায় রাখতে দেয়া যাবে না। কারণ তারা খুনি, কারণ তারা হত্যাকারী, কারণ তারা সন্ত্রাসী। আওয়ামী লীগ সবসময় বলছিল না যে যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার নেই? আমিও একমত। তাহলে সেই যুদ্ধাপরাধী তো আওয়ামী লীগ। আজকে মানবতা বিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আজকের মানবতা বিরোধী তো হচ্ছে এই আওয়ামী লীগ। যারা খুন করেছে, মানুষ মেরেছে, তাদেরকে আমি কেন ক্ষমতায় বসার সুযোগ করে দিব? কেন তাদেরকে আমার সাথে রাখার সুযোগ করে দিব? ও তো ওর কোনো বক্তব্যই বাংলাদেশে প্রচার করার কোনো সুযোগ নেই। আমি আজকের আপনাদের মাধ্যমে এই প্রশাসনকে, বাংলাদেশের এই সরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ফয়জুল হক তিনি কি বলতেছেন 15 আগস্ট সম্পর্কে। আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ দল, আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি কি বলতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করতেছেন, তাকে কোনো মতেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না, এইসব বিষয় নিয়ে মন্তব্য করলেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট এখনই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য।